6 মাস আগেই বিয়ে হয়েছে মেঘার। ছিমছাম পরিবার, বাবা মা, একটি মাত্র শিবরাত্রির শুনতে তার বর। মেঘা বরাবরই এমনটা চেয়েছিল। শাশুড়িও বেশ স্মার্ট, জিন্স না পরলেও স্কার্ট, লেগিংস, টপ, ম্যাক্সি ড্রেস সবই পরেন আধুনিক কেতার সঙ্গে তাল মিলিয়ে। পার্লারে যান নিয়মিত, পেডিকিওর, মেনিকিওর, ফেসিয়ালে স্কিন টান টান। এ বাড়িতে মেঘার কোনো পোশাক পরা নিয়ে মানা নেই। অফিস মিটিংয়ে ফেসে গিয়ে ফিরতে লেট হলেও কেউ কখনো জিজ্ঞেস করেন না কেন লেট হলো। মোটের ওপর মেঘা খুশিতে আছে, আনন্দে আছে। বাড়িটাই বদলেছে শুধু। জামাই ষষ্ঠী সামনে, মেঘার মায়ের ইচ্ছে জমিয়ে জামাই ষষ্ঠীর আয়োজন করবেন। প্রথম বছর বলে কথা, আত্মীয় স্বজনদের নিজের জামাই দেখাতে হবে, সোশ্যাল মিডিয়ায় রকমারি ছবি আপলোড করতে হবে। সোশ্যাল স্ট্যাটাস মেনটেন না করলে আধুনিক কেতা সর্বস্ব সমাজে টিকে থাকা দায়। মেঘাকে ডিজাইনার শাড়ি পরার কথাটা পই পই করে মনে করিয়ে দিয়েছেন ভদ্রমহিলা। সেদিন থেকেই মেঘার একটু মন খারাপ। ছেলেদের জন্য এতগুলো দিন, মেয়েদের জন্য যদি কয়েকটা দিন থাকতো কি মজাই না হতো। তাকেও বেশ প্রদীপ জ্বালিয়ে পঞ্চব্যঞ্জন সাজিয়ে আশীর্বাদ করে খেতে দিত। স্পেশাল ট্রিটমেন্টের সঙ্গে দু একটা গিফটপত্র পেলে তো বস পুরো জমে ক্ষীর। কি সুন্দর হতো সবটা, একটা অন্যরকম আনন্দ। কিন্তু কোথায় কি, ওই বছরে একটা জন্মে উদ্ধার করা দিন ছাড়া ঝুলিতে কিচ্ছুটি নেই। কেই বা ভাবে মেয়েদের কথা, চিন্তা করে তাদের খুশির জন্য। দূর, ওই মুখেই খালি বলা সমান সমান, ছেলে মেয়ে দুজন নাকি পাখির দুই ডানা। রোববার সকালে ভাবছিল মেঘা একবার বাবার বাড়ি ঘুরে আসবে। 2 সপ্তাহ হলো অফিসের চাপে একটা দিনও যেতে পারেনি। গত সপ্তাহে চাপ ছিল, প্রজেক্ট ফিনিশ করতে রোববারও অফিস যেতে হয়েছে। গতকাল ক্লায়েন্টের কাছে কাজ সাবমিট করার পর এখন সে একটু ফুরফুরে। প্রজেক্ট লিড করা কি সহজ ব্যাপার? টেনশনে তো মেঘার নাভিশ্বাস উঠে গেছিল। আপাতত স্বস্তি। দুপুরে খেয়ে দিয়ে না হয় মার সঙ্গে খানিক শপিংয়ে বেরোবে। অনেকদিন মা মেয়েতে শপিংয়ে যাওয়া হয় না, তখন না হয় জামাই ষষ্ঠীর গিফট টিপগুলো দেখে শুনে নেবে। ব্রেকফাস্ট খেয়েই রেডি হবে ভেবে রেখেছিল মেঘা। কিন্তু ব্রেকফাস্ট টেবিলে বসতেই শাশুড়ি বোমাটা ফাটালেন। আজ নাকি বাড়িতে লাঞ্চ টাঞ্চ কিছু হবে না। একটা নাম করা বাঙালি রেস্টুরেন্টের আউটলেটে তিনি খাওয়ানোর প্ল্যান করেছেন। মেঘাও যেন সেই প্ল্যানের সঙ্গী হয়। আর শ্বশুরমশাই তো যাবেনি, তিনি শাশুড়ির ছাগল, লেজে কাটবেন কি মাথায় সেটা পুরোপুরি শাশুড়ির ওপর। এমনিতে মেঘার এই উঠলো বাইতো কটক যাই টাইপ বোহেমিয়ান প্ল্যানগুলো খারাপ লাগে না। শাশুড়ি এত কুল দেখে বাকিদের হিংসা সে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে।